আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করছি। 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে থাকে। শুধু এই ষষ্ঠ শ্রেণীতে না, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এগুলাতেও এই বিস্তারিত যখন লসাগুর অঙ্ক আলোচনা থাকবে তখন এ ধরনের অঙ্ক থাকবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আপনার এ ধরনের অঙ্ক মানে অসংখ্যবার পরীক্ষাতে আসে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান দেখব আজকে। আরো কি করব, এই অঙ্কে কি বেসিক নিয়মটা আপনাকে জানতে হবে। এখানে আসলে বেশ কিছু মানে বেশ একটা বেসিকের একটা ধারণা আপনাকে নিতে হবে, না হলে এই অঙ্কটা আপনি করলে এখন করতে পারবেন কিন্তু পরবর্তীতে করাটা একটু কঠিন হয়ে যাবে যদি আপনি বেসিকটা না জানেন। তাই আমি আজকে বেসিকটা বুঝিয়ে দেবো এই অঙ্কের। তো অঙ্কটা কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই যে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। যেহেতু এই অঙ্কের আমি বেসিক আলোচনা করব, ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমরা যখন 7 নাম্বার অঙ্কের সমাধান করেছিলাম তখন এইখানে একটা অঙ্ক ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকে কি 5। সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু অনেকটা সহজ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ থাকে। তাহলে এই অঙ্কটা করতে সহজ কিন্তু বুঝতে একটু আপনাকে সময় নিতে হবে। যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা দেখে বুঝলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে আমরা বুঝলাম কি অঙ্কটা কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। এখন লসাগু করলে আমরা কি পাই? লসাগু করলে আমরা পাই যে সংখ্যাগুলো লসাগু আমরা নির্ণয় করব সেই সংখ্যাগুলো দ্বারা ওই লসাগুটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ ওই সংখ্যাটা যে লসাগু করে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা যে যে সংখ্যার আমরা লসাগু বের করি তার একটা গুণিতক হয়। কিন্তু এখন বলছে কি প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ থাকবে। সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিভাবে সাজাতে হবে আমি একটু সাজিয়ে দিই আগে। দেখেন, এই প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা চুম্বক অংশ থাকে। এই অঙ্কটার চুম্বক অংশ কি দেখেন, এই যে 20 থেকে যদি আমরা এই ভাগশেষটাকে বাদ দিই 15, তাহলে কিন্তু থাকে 5। আবার এই যে 25, এই 25 থেকে তার ভাগশেষটা যদি বাদ দিই তাহলেও থাকে 5। তারপরে এই 30 থেকে আমরা যদি তার ভাগশেষটা বাদ দিই তাহলেও থাকে কত? 5। আবার এই 36 থেকে আমরা যদি তার ভাগশেষটা বাদ দিই তাহলেও থাকে 5। আবার এই 48 থেকে যদি আমরা তার ভাগশেষটা বাদ দিই, এই 43 বাদ দিই তাহলেও থাকে 5। এই 5টাই হচ্ছে এখানে টার্ম কাট। হ্যাঁ, এই এই 5টা যে আমার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকলো, তাহলে আমি যদি এই এই কয়টা সংখ্যার আমরা যদি কি করি, আমরা যদি এই কয়টা সংখ্যার আমরা লসাগু বের করি, এই লসাগু থেকে যদি সর্বক্ষেত্রে যে 5 অবশিষ্ট থাকছে এই 5টা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। এই পর্যন্ত অঙ্কটা কিভাবে করতে হবে আমি সেটা দেখাই দিলাম এবং অঙ্কটা এই নিয়মে আমি করে দিচ্ছি। করার পরে আমি যেটা করব যে কেন আমাকে এই 5 বাদ দিতে হবে সেটার একটা বেসিক বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলুন আগে অঙ্কটা শেষ করি। আমরা কি করব, আমরা লিখব কি যে এই সমাধানটা এখান থেকে শুরু হচ্ছে, সমাধান এখান থেকে শুরু হচ্ছে। আমরা লিখব কি যে প্রতি ক্ষেত্রেই যেহেতু 5 অবশিষ্ট থাকছে আমরা লিখব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই 20, 25, 30, 36 ও 48 এর লসাগু হতে
5 কম। অর্থাৎ আমরা যে লসাগু পাবো সেখান থেকে 5টাকে বিয়োগ করে দেব, তাহলে আমি এই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। এই 20, 25, এই 30, 36, 48 এগুলোর আমরা কি করব? লসাগু নির্ণয় করি। তাহলে 2 দিয়ে ভাগ, 10, 25, 15, 18, 24, আবার 2 দিয়ে ভাগ, 5, 25, 15, 9, 12, 2 দিয়ে আর ভাগ যায় না, এবার 3 দিয়ে যাই, 5, 25, 3 5 15, 3 3 9, 3 4 12, এইবার 5 দিয়ে 1, 5 5 25, 1 3 এর ভিতরে যায় না, 4 এর ভিতরে যায় না, আর হবে না ভাগ। তাহলে অতএব নির্ণেয় লসাগু এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4, তাহলে কি হচ্ছে? ওই দিক থেকে আসি। 3 4 12, 5 12 60, 5 60 হচ্ছে হলো 300, 3 300 তে 900, 2 1800, 2 3600, লসাগু হলো 3600। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমি বলেছি লসাগু থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে এই 3600 বিয়োগ হলো 5, তাহলে হবে 5 আছে কয় 10, 5 এ হাতে থাকে 1, 1 আছে কয় 10, 9 এ হাতে থাকে 1, 1 আছে কয় 6, 5 এ এই 3595। যদি অঙ্কটা এখান থেকেই শেষ হয়ে গেল, যদি কোনো স্কুলে উত্তর লিখতে বলে সেক্ষেত্রে আমরা আলাদাভাবে উত্তর লিখে দেব এই 3595, ঠিক আছে? তো এখানে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা কেন এই 5টাকে বিয়োগ করলাম, বা কেনই বা এই প্রতি ক্ষেত্রে আমরা এই এই যে 20 থেকে এই 15কে বিয়োগ করলাম, এটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হলো কি, দেখেন আমি আগেই বলেছি যে যে সংখ্যাগুলো লসাগু আমরা বের করি সেই লসাগুটাকে এই সংখ্যাগুলো দ্বারা কি করা যায়? এই নিঃশেষে কি করা যায়? বিভাজ্য করা যায়, ভাগ করা যায়। তাহলে আমি যদি একটা ছোট্ট অঙ্কের ক্ষেত্রে বিবেচনা করি, আমরা জানি এই 20 দিয়ে 40কে নিঃশেষে ভাগ করা যায়। হ্যাঁ, তো আমরা লিখি, এই দেখেন আমরা যদি চিন্তা করি যে 20 দিয়ে আমরা জানি 20 দিয়ে 40কে কি করা যায়? নিঃশেষে ভাগ করা যায়। তাহলে 20 দুগুণে কত হয়? এই যে 40 হয়। তাহলে এখন আমি বলছি কি, যে 20 দিয়ে আমি 40কে এমন একটা সংখ্যাকে ভাগ করব, সেখানে আমার কি হবে? আমার অবশিষ্ট থাকবে 5। তাহলে আমি কি করব? অবশিষ্ট থাকবে কত? 15। তাহলে আমি কি করব? দেখেন আমি যদি এই 20 দিয়ে 35কে ভাগ করি, তাহলে 35-এর ভিতরে 20 যাবে একবার, অবশিষ্ট থাকবে 15, তাই না? অর্থাৎ 5 কম। অর্থাৎ আমি যদি এই নিঃশেষে বিভাজ্য থেকে 5 যদি কমিয়ে দিই, তাহলে কি হচ্ছে? আমার এই 15 অবশিষ্ট থাকে। আবার আমি বললাম যে 25 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, 25 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, সেখানে আমার অবশিষ্ট থাকবে 20। তাহলে দেখেন আমি যদি এই 25 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, ভালো করে বুঝতে হবে, 25 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, সেখানে আমার অবশিষ্ট থাকবে কত? 20। সেক্ষেত্রেও দেখেন আমি যদি 25 দিয়ে একটা নিঃশেষের সংখ্যা আমি ভাবি হলো কত? এই 25 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা কত? 50। আমি জানি 25 দিয়ে 50কে ভাগ করা যায়, কিন্তু আমি বলছি 25 দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করব, সেই সংখ্যাটাকে ভাগ করার পরে আমার অবশিষ্ট থাকবে 20। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে এই 25 থেকে আমাকে এই 50 থেকে 5 বাদ দিতে হবে, অর্থাৎ 45কে ভাগ করতে হবে। তাহলে আমরা 45কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? আমরা জানি এই যে একবার যায়,
তাহলে হয় 20, এখানে থাকে 25, তাহলে এখানে থাকে 20। একটা বিষয় এখানে খেয়াল করেন, দেখেন আমরা 20 দিয়েও আমরা এই 40কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হতো, কিন্তু আমরা বলছি 20 দিয়ে আমরা এমন একটা সংখ্যাকে ভাগ করব যেখানে ভাগ করার পরে আমার অবশিষ্ট থাকে 15। সেক্ষেত্রে আমি কি করলাম, এই 20 থেকে 5 কমিয়ে নিয়ে 35কে ভাগ করে দেখলাম আমার এখানে অবশিষ্ট থাকে 15। আবার আমরা দেখলাম কি যে 25 দিয়ে 50কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, আমরা এটা জানি যে 25 দিয়ে 50কে ভাগ করা যায়, কিন্তু আমি বলছি যে 25 দিয়ে আমি এমন একটা সংখ্যাকে ভাগ করব যেন আমার অবশিষ্ট থাকে 20। সেক্ষেত্রে আমি কি করলাম, এই 25 দিয়ে 45কে আমরা ভাগ করে দেখলাম 20 অবশিষ্ট থাকে, অর্থাৎ এই 50 থেকে আমরা 5 কমিয়ে নিয়েছি। এখান থেকে দেখেন দুইটা অঙ্কের ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি, এরকম অসংখ্য অঙ্কের ক্ষেত্রেও আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এই ভাজক থেকে, এই যে ভাজক, প্রতি ক্ষেত্রে ভাজক, এই যে প্রতি ক্ষেত্রে ভাজক কি এখানে ছিল 20, হ্যাঁ, এই যে 20, আর আমি বলে দিচ্ছি যে আমি ভাগশেষ রাখবো 15, তাহলে এই ভাজক থেকে এই 15, এই যে এই অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, এই ভাজক থেকে এই ভাগশেষ বাদ দিয়ে যে সংখ্যাটা থাকছে, যে সংখ্যাটা থাকছে কত, 5 থাকছে, এই 5টা যদি আমি 20-এর যে কোনো একটা গুণিতক থেকে বাদ দিয়ে দিই, যে কোনো গুণিতক, 20-এর যে কোনো গুণিতক থেকে যদি আমি 5টাকে বাদ দিই, দিয়ে যদি সেই সংখ্যাটাকে আমি 20 দ্বারা ভাগ করি, তাহলে আমার অবশ্যই এই 15 অবশিষ্ট থাকবে। এটা আমি এখান থেকে প্রমাণ পেলাম। দেখেন আর একটা বড় সংখ্যাকে আমরা ভাগ দিই, 20-এর আরেকটা, আমরা ধরেন 20-এর আরেকটা গুণিতক, আমরা 20কে 20 দ্বারা গুণ করি, 20কে 20 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 400। আমরা পেয়ে গেলাম কি 20-এর আরেকটা গুণিতক কত, 400। এখন আমি বলছি কি যে আমার 15 অবশিষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমি আবারও বলি, আমি ভাগ করব কি দিয়ে, 20 দিয়ে, অর্থাৎ ভাজক কত আমার 20, আর আমি অবশিষ্ট রাখবো কত, 15, অর্থাৎ ভাগশেষ কত আমার 15। তাহলে এই ভাজক থেকে এই ভাগশেষটা বাদ দিলে আমার থাকে কত, 5। এই 5টা যদি আমি 20-এর একটা বড় গুণিতক 400 থেকে বাদ দিই, 400 থেকে বাদ দিই, তাহলে আমার কত আসে, 395। এখন দেখেন এই 395কে যদি আমি 20 দ্বারা ভাগ করি, অবশ্যই আমার ভাগশেষ 15 থাকবে। কিভাবে, এই 20 দ্বারা আমি ভাগ করি 395কে, তাহলে এই 39-এর ভিতরে 20 একবার যাচ্ছে, তাহলে হয় 20, থাকে কত, এই যে এই 9 থাকে এখানে, আর এখানে থাকে না, হাতে থাকে না 2, তাহলে 195, ঠিক আছে। এইবার দেখেন আমি যদি 8 বার দিই, তাহলে হয় 8 20, আচ্ছা 9 বার দিলে, 9 বার দিই, তাহলে হয় 180। এই দেখেন এখানে কিন্তু 15 অবশিষ্ট থেকে গেছে। এভাবে করে আপনি এই এই 20 থেকে যেটা আপনি অবশিষ্ট রাখতে চান সেটাকে বাদ দিয়ে, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষ বাদ দিয়ে যে সংখ্যাটা আপনার পাওয়া যায়, সেই সংখ্যাটা যদি আপনি ওই ওই নিঃশেষে বিভাজ্য সংখ্যা থেকে বাদ দিয়ে দেন, এখন যদি ওই ভাজক দিয়ে ওই সংখ্যাটাকে আপনি ভাগ করেন, তাহলে প্রতি ক্ষেত্রে আপনি ভাগশেষ এটা পাবেন। এটা হচ্ছে অঙ্কের বেসিক। তো সেই বেসিকটাকে অ্যাপ্লাই করে অনুরূপ ভাবে আমরা যদি 25-এর ক্ষেত্রেও বলি, এই যে 25, এই 30 বা 25 যে কোনো সংখ্যার থেকে আমরা যদি বলি যে আমরা ভাজক নেব হলো 25, আর আমার ভাগশেষ থাকবে 10, হ্যাঁ, এখন আমি বলছি যে আমি ভাজক নিব 25, আমার ভাগশেষ থাকবে 10, আমি এমন একটা সংখ্যা নির্ণয় করব যে 25 দ্বারা আমরা ভাগ করব, কিন্তু আমরা কি করব, আমরা ভাগশেষ সবসময় 10 রাখবো। তাহলে আমি কি করব, এই ভাজক থেকে ভাগশেষটাকে বাদ দিলে 15 থাকে, তাহলে এই 25-এর যে কোনো গুণিতক থেকে যদি আমি 15 বাদ দিয়ে দিই এবং ওই 25 দিয়ে ওই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমার প্রতি ক্ষেত্রেই আমার থাকবে কত, এই 10 অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম। সেই বেসিকটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করে দিয়েছি। আমার অঙ্কের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা এটা বুঝতে পারলেন। তারপর যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমরা আরেকটা লেকচারে এই
জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।